গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগের নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো প্রথমে ভাবলাম ঘরটা গুছিয়ে নিই, যেহেতু বাবু উঠে গেছে। দেখো, তোমরা তো আমার ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই জানো আমরা এখানেই থাকি আর এভাবেই থাকি। তো যেহেতু দেখো বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, তো এবার ঘরটা মুছে নেব। চলো, আর তার আগে একটা কথা বলে রাখি, দেখো আমার মিঠু শোনা কিন্তু আম খাচ্ছে, তো ওকে ডিস্টার্ব করবো না, খাওয়ার সময় ডিস্টার্ব করলে আর খেতে চায় না, মানে রাগারাগি করে। আর যেহেতু গত রাতে সমস্ত থাল বাসন সব মেজে দিয়ে রেখেছি, তো এবার স্নান করব, স্নান করে রান্নাটা বসিয়ে দেবো, পুজো দেওয়ার রয়েছে। তো চলো ঘরটা মুছে স্নান করে নিই। তো বন্ধুরা, এই যে জল আর বালতি নিয়ে নিলাম, তো এবার ঘরটা মুছে নেব। তো চলো। তো বন্ধুরা, আমার দেখো ঘর মোছা হয়ে গেছে। তো চলো এবার জলগুলো ভরে নেব আর স্নান করে নেব। তো জল ভরে স্নান করে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, আজকে কিন্তু এভাবে পুজো দিয়েছি। সব দিন তো সব রকম ফুল ফোটে না, তো আজকে দেখো এভাবেই কিন্তু পুজো দিয়ে দিয়েছি। তো চলো এবার রান্নাটা করে নিই। তো বন্ধুরা দেখো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াতে তেল দিয়ে জিরে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো লঙ্কা কেটে নিয়েছি আর কাঁকরোল দিয়ে আলু দিয়ে কুচি নিয়েছি। তো এই দেখো লঙ্কা তেলের উপরে দিয়ে দিলাম। আর এই যে দেখো এবার কিন্তু কাঁকরোলটাও দিয়ে দেবো। তো বন্ধুরা, মানুষের জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়েই কিন্তু মানুষের জীবন চলতেই থাকে। তো কার কপালে কখন কি হবে, কার কি হয়ে যাবে বা কি হবে, কেউ কিন্তু কিছু বলতে পারে না। তা আমরা তো উপলক্ষ মাত্র। তো এই যে দেখো, কথাটা কী কারণে বললাম, বন্ধুরা পাশের বাড়ির এক দিদি মারা গেল আজকে। অনেক দিন ক্যান্সারে ভুগছিল, তো ওনার ক্যান্সার ছিল, তো অনেক কেমোথেরাপি, অনেক ডাক্তার খুব ওনার পেছনে খুব কষ্ট করে ওনাকে সুস্থ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। সেই কারণেই কথাটা বললাম। তো এটা সুন্দর করে ভেজে তুলে নেব। আর এদিকে ভাত হচ্ছে, ভাতের আড়ির মধ্যে দেখো জল দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা দেখো, ভাজা কিন্তু প্রায় হয়ে এসছে। তো এবার ভাজাটা নামিয়ে দেবো। আর এদিকে দেখো আরেকটা জিনিস তৈরি করছি, তো তোমাদের সাথে একটু বলি। তো একটু ছানা ছিল, মানে দুধ ছিল, সেটা জাল দেওয়াতে কেটে গেছিলো। তো এই যে দেখো, এটা দিয়ে কিন্তু ছানা বার করেছি। আর ছানা বার করে এবার চিনি দিয়ে জাল দিচ্ছি। তো এটা কী হবে বলো তো, সন্দেশ হয়ে যাবে। তো তোমরা কে কে এভাবে তৈরি করো অবশ্যই কমেন্টসে জানাবে। আর এদিকে দেখো ভাজাটা হয়ে গেছে, তো এবার এটা নামিয়ে নেব। তো এটা এবার নামিয়ে নিচ্ছি। এদিকে দেখো কি কেটে রেখেছি, রসুন ছাড়িয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কাঁচকলা আলু কেটে রেখেছি, আর মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আর এদিকে কাঁচকলা রেখেছি, পুঁটি মাছ দিয়ে শুক্তো রান্না করব। তো আজকে সব কাঁচকলারই রেসিপি হবে। আর এদিকে দেখো কী করে রেখেছি। তো এটা চলো নামিয়ে নিই। তো বন্ধুরা দেখো, ভাতও নামিয়ে নিয়েছি আর ভাজাটাও নামিয়ে নিয়েছি। তো এই যে দেখো ভাজাটা। তো বন্ধুরা দেখো, পুঁটি মাছের নুন হলদি মাখিয়ে নিয়েছি আর কড়াইতেও দেখো তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে এসছে। তো এবার কিন্তু পুঁটি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা এদিকে মাছ ভাজাটা হতে থাক, আর এদিকে দেখো সন্দেশটাও কিন্তু হয়ে এসছে। তো এবার এটা হতে থাক এদের মতো, আঁচ কমিয়ে দিয়ে দিয়েছি। আর চলো এবার কিছু থানকুড়ি পাতা তুলে নিয়ে আসি। তো এই যে দেখো, এদিকে দেখো বাবু উঠে আলসি ছাড়ছে। তো এই হচ্ছে অবস্থা। আর চলো, তো সব গোছানো হয়ে গেছে। আর এদিকে দেখো, এই যে দেখো এই শাকটা তোমরা চেনো, চিনে থাকো তো অবশ্যই কমেন্টস করো। তো এটা হচ্ছে ব্রাহ্মী শাক, এটাও আমি লাগিয়েছি, যা হোক একটু হয়েছে। আর এদিকে দেখো ফুলেখাড়া শাকও হয়েছে একটু একটু। আর আমার বাগানটা তো তোমরা দেখেইছো। তো চলো কিছু থানকুড়ি পাতা তুলে নিয়ে আসি।
তো এই যে দেখো চলে এসেছি থানকুড়ির পাতা তুলতে। তো এদিকে দেখো কুমড়ো গাছগুলো এদিকে পড়েছে, আর এই যে দেখো থানকুড়ির পাতা। তো এখান থেকে বেশ কয়েকটা থানকুড়ি পাতা কিন্তু তুলে নেব। তো বন্ধুরা দেখো একটা গাছ এনে লাগিয়েছিলাম, মাত্র একটা ছোট্ট একটা চারা, তো তার থেকেই দেখো কত সুন্দর কিন্তু হয়েছে। তো বেশ দেখতেই পাচ্ছ এতগুলো কিন্তু তুলে নিয়েছি। আর তোমরা আমার লাউ বাগানটা দেখেছো, তো এই যে দেখো লাউয়ের কত ডগা ছেড়েছে। তো সব মিলে এভাবেই চলছে। তো চলো এবার যাওয়া যাক, আর দুটো লেবুর পাতা তুলে নেব। আর এদিকে দেখো কুমড়ো গাছে কিন্তু আবার খুব সুন্দর কিন্তু হয়ে এসছে। আর এদিকে দেখো চলো যাওয়া যাক। আর এই যে দেখো যাওয়ার পথেই কিন্তু আমার লেবু হয়েছে। তো লেবুর সাইজটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখো, কিন্তু লেবুতে কিন্তু এখনও রস হয়নি, কবে হবে জানি না। তো গত দুদিন আগে একটা পেড়েছিলাম, তো লেবুতে কিন্তু একটুও কিন্তু রস হয়নি। তো চলো, তো এই যে এগুলো ভালো করে থানকুনি পাতা লেবুর পাতা দেখো বাকি জলে কিন্তু ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা ধোয়া হয়ে গেছে। তো এই যে দেখো এবার কিন্তু ঘরের ভিতরে যাব। আর এদিকে দেখো আমার মিঠু সোনা রাগ হয়ে গেছে, সকালবেলা ওটা খুব ডাকাডাকি করছিল। তো এই যে দেখো আম খেতে দিয়েছি, কী অবস্থা করে রেখেছে। ওটা আবার আজকে পরিষ্কার করে স্নান করবে, প্রতিদিন স্নান করানো হয়। তো এবার এই যে দেখো এইদিকে দেখো এটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এটা এবার রেখে দেবো আর মাছটা উল্টে দেবো। মাছটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, তো মাছ ভাজাটা তুলে নেবো। আর এদিকে দুটো আসন রাখা আছে। তো বন্ধুরা এবার একটু পাঁচফোড়ন দিয়ে দেব, আর দিয়ে দেব এই যে থানকুড়ি পাতা লেবুর পাতা এনে রেখেছিলাম সেগুলো সব কিন্তু এবার দিয়ে দেব। তো এই যে দেখো একে একে কিন্তু লেবুর পাতা আর থানকুড়ি পাতা কিন্তু দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কলা আলু কেটে রেখেছিলাম সেটা। তো বন্ধুরা দেখো শুক্তোটাতে মানে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আর আজকে শুক্তোটা একটু অন্যরকমভাবে করবো, তো তোমরা দেখতে থাকো। আর এইদিকে বড় কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেবো একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে দেবো হচ্ছে এই যে কেটে রেখেছিলাম তো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো রসুন কুচিগুলো। তো এবার কেটে রাখা আলু কলাটাও দিয়ে দেবো। এটা এবার সুন্দর মতো এবার পাঁচফোড়ন কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া দিয়ে এবার কলা আর আলুটা ভালো করে কষিয়ে নেব। তোমরা এভাবে কে শুক্তো খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো আমি কিন্তু কাঁচকলা আলু আর এটা কিন্তু ভালো মতো কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো ভালো মতো কষানো হয়ে গেছে, তো এবার চিনি মাছ দিয়ে দেবো। ভালো মতো কষিয়ে ঝোল দেবো। তো বাড়ির পাশে যেহেতু ট্রেন লাইন, তো তোমরা শব্দ শুনেই বুঝতে পারছো পাশ দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে। তো একটু অসুবিধা তো হতেই পারে তোমাদের বুঝতে, তো একটু মানিয়ে নিও। তো দেখো এদিকে জল দিয়ে দিলাম, আর এবার ঝোলটা ফুটে উঠলে কিন্তু একটু জিরের গুঁড়ো দিয়েই নামিয়ে দেবো। তো একটু জিরের গুঁড়োই দেবো, আর কিছুই দেবো না। তো বন্ধুরা দেখো দুই দিকে কিন্তু রান্না হয়ে গেছে, তো এবার নামিয়ে নেব। তো শুক্তোর গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে দেখো কলা আলু চিংড়ি মাছটাও রান্না রেডি হয়ে গেছে। তো আজকে একটু অন্যরকমভাবেই রান্না করলাম। আর এদিকে দেখো যেটা গ্যাসটা অফ করে দিয়েছিলাম তো পুরো জমে গেছে, তো নামিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে কলা আলু চিংড়ি মাছ, কলা আলু পুঁটি মাছ দিয়ে শুক্তো, কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজা। আর এদিকে তোমরা দেখেছো আমি একটু ছানা কেটে সন্দেশ বানিয়েছি, তো বাবু খেয়েছে আর এই রয়েছে। আর এদিকে দেখো ভাত। তো এই হচ্ছে রান্না হয়ে গেছে।
তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা দেখো কত হনুমান, আর এইদিকে দেখো কতগুলো। তো প্রথমে তো আমি ভয় পেয়েই গেছিলাম, তো তারপরে দেখো কতগুলো, অনেকগুলো ছিল। তো টাটা, আমার দিকে একটু তাকাও। দেখ এই দুটো আসছে পেছন দিক দিয়ে, কি অবস্থা দেখ। দেখো একটা আসছে, এই যে দেখো বন্ধুরা, সদা হিসু করে দিচ্ছে। দেখ মুখ নিচু করে দেখছে, ওর মনে ভয় পাচ্ছে। দেখ কতগুলো এসছে, মনে কয়েকশো এসছে। কি করছো? আমার দোকানে খাবার পাওয়া যায় না, না জামা সেলাই করতে দেবো নাকি? ওই যে দেখো বন্ধুরা, এদিকে 4 বন্ধু আর এদিকে অনেকগুলো রয়েছে। তো যেহেতু সামনে যেতে পারছি না, যদি তো এই যে দেখো ওই একটা ছোট্ট বাচ্চা, দেখো একটুখানি হবে, হয়তো 1-2 মাসের বাচ্চা হবে। তো দেখো কতগুলো, মানে আর এদিকে দেখো, ওই যে দেখো আমার দোকানের ওই গলিতে ওই মাথা অবধি দেখো বসে আছে। আর দেখো সব বাচ্চা কোলে করে নিয়ে কিন্তু বসে আছে। আর এইদিকে দেখো, তো যেহেতু দেখো চালের উপরে কিভাবে ঝুড় ঝাপ, মানে কতটা এসছে। তো দেখো এই যে দেখো, মানে প্রচুর ছুটাছুটি লাফালাফি করছে। এই যে দেখো এই রাস্তা পার হয়ে সব এবার কিন্তু রাস্তা পার হচ্ছে। তো এই আর দেখেই বুঝতে পারছো, তোমাদের একটু জুম করে দেখাই। তো দেখো ওই পাঁচিলের উপরে দেখো সবগুলো গিয়ে দেখো লাইনে বসে আছে। তো দেখো কতগুলো বসে আছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর খুব ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর দেখো একটা শাড়ির পিস দিয়ে যাবো, বানিয়ে পারবে? রাস্তা পার হয়ে গেছে, এখন একটু মানে মানুষ যারা যাচ্ছে না তারা সব ভয়ে কিন্তু রাস্তায় দাঁড়িয়েছিল, মানে কে কিভাবে পার হবে। আর দেখো গাড়ি আসলে, হনুমানগুলো এত সতর্ক, গাড়ি আসলে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছিল। আর এই যে দেখো আমার পেছন দিয়ে সামনে দিয়ে মানে এত মানে এসছে, তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারো। দেখো আমার পেছন দিয়ে কি পরিমাণে ঘুরছে, আমার চারি সাইড দিয়ে মনে হচ্ছে ঘুরছে। তো আমার দোকানে যারা ছিল ওরাও মানে এখানে সব বসেছিল, অন্তত মনে হয় ওই সবগুলো এখানে যতগুলো আছে সব বসেছিল, আর সব কোয়ানে বাচ্চা, একটা করে বাচ্চা রয়েছে। তো মানে মনে হচ্ছে যেন 40-50টা একবারে এসছে। শুভ বিকেল বন্ধুরা। তো দেখো কাজ করতে করতে পেয়ে উঠেছি এই গরমে, দেখেই বুঝতে পারছো। তো এই যে দাদাভাই লিচু কিনে দিয়ে গেছে, বাবু খেয়েছে, আর এইগুলো রয়েছে তো খাচ্ছি। আর এদিকে দেখো একটা ব্লাউজ তৈরি করছি। তো চলো। তো বন্ধুরা, ব্লাউজটা রেডি করেছি, তোমরা দেখেছো আমি বিকেলবেলা ব্লাউজটা রেডি করছিলাম। তো দেখেই বুঝতে পারছো ডিপ পিট রয়েছে আর সামনেটা কাটিং রয়েছে। তো কেমন হয়েছে, ছোটো হাতা রয়েছে, তো অবশ্যই জানাবে। আর আমার নিজের জন্য একটা ব্লাউজ রেডি করেছি বহুদিন আগে, কিন্তু সেটা কমপ্লিট করা হয়নি। তো এই যে দেখো, তো এটাতে একটু লেজ বসিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে। হাতায় কিন্তু বসাইনি, তো গলাতে বসিয়েছি। টাটা।